আপনারা যখন ওই মহাখুনি শেখ হাসিনার অডিওগুলো শুনেন দেখবেন এখনো তার নির্যাতন করার ইচ্ছা পুরা মাত্রায় আছে। আমরা চেষ্টা করছি, আমাদের অনেক কিছু মানে ব্যর্থতা আছে, কিন্তু আমাদের চেষ্টায় ব্যর্থতা নাই, চেষ্টার ক্ষেত্রে কোনো শৈথিল্য নাই। এরা কি এই বিচারের কোন রকম যদি গাফলতি থাকে, কোন রকম ফল্ট থাকে বা যদি নাও থাকে সেটা এক্সপ্লোর করার চেষ্টা করবে না? তা আমি যদি আপনাকে বলি এই মাসের মধ্যে ইনশাল্লাহ বিচার হবে, আমি মনে করছি, আমাকে তো ওই আদালতের বিচারক আমাকে তো ভৎসনাও করেছে, কারেক্টলি ভৎসনা করেছে। আমি কি এখন সিভিল সোসাইটির আসিফ নজরুল যে আমি বলবো এত তারিখের মধ্যে বিচার হবে, এত তারিখের মধ্যে বিচার চাই, এত তারিখের মধ্যে বিচার হচ্ছে? আমার তো অনেক দায়িত্ব রাখতে হবে, আমার এই বিচারকে সমালোচনার ঊর্ধ্বে রাখতে হবে। আপনাদের খালি একটা জিনিস বলি, আপনারা মনে রেখেন এই বিচার নিয়ে আপনাদের হতাশ হওয়ার কিছু নাই। এবং আমি বিশ্বাস করি আদালতের স্বাধীনতা আমাদের রক্ষা করতে হবে। বলতে পারি না যে আমি অবশ্যই হবে, বলতে পারি না, বাট আমি বিশ্বাস করি যে এই প্রক্রিয়ায় বিচার এগোচ্ছে। ইনশাআল্লাহ আমাদের সরকারের আমলে আপনারা কাঙ্ক্ষিত যেই মামলাগুলোর রায় চাচ্ছেন সেগুলি পাবেন ইনশাআল্লাহ। সেকেন্ড একটা কাজ আমরা করে যাচ্ছি, অবশ্যই তাদুলরা করছে, প্রসিকিউশন টিম করছে, ইনভেস্টিগেশন টিম করছে, এমন ভাবে বিচারের অকাট্য সাক্ষ্য প্রমাণ আমরা রেখে যাব, কোন সরকার চাইলেও বিচার থেকে সরতে পারবে না, এটা আপনারা নিশ্চিত থাকেন। যদি আমি ফাউন্ডেশন অসাধারণ করে দিয়ে যাই, যে ফাউন্ডেশন অস্বীকার করা পরবর্তী সরকারের জন্য সম্ভব হবে না। আর আমি বিশ্বাস করি না পরবর্তীকালে যেই ক্ষমতায় আসুক, বিএনপি হোক, জামাত হোক, এনসিপি হোক, আমি বিশ্বাস করি না, সরি ভাই, আমি বিশ্বাস করি না যে তারা বিচারে শৈথিল্য বা গাফলতি দেখাবে। তারা সবাই এই 15 বছরের নির্যাতিত মানুষ, তারা শেখ হাসিনা সরকারের ফ্যাসিজম আপনার আমার থেকে কম দেখে নাই। আপনি চিন্তা করেন, মাহমুদ ভাই জীবনে অনেক সাফার করেছে, আমার তুলনায় ওনার সাফার 100 গুণ বেশি, কিন্তু খালেদা জিয়ার সাফারিং তো ওনার তুলনাও বেশি না মাহমুদ ভাই? অবশ্যই বেশি। তো আপনি আমি বিচার করব আর ওনারা বিচার করবে না? আমরা অনেক অনেক দোষ দেই, অনেক কিছু করি। ধরেন আমি মাঝে মাঝে চিন্তা করি, সবাই বলি কি আমরা, আচ্ছা পুলিশ খুব খারাপ, পুলিশ খুব খারাপ। এখন আপনাদেরকে আমি জিজ্ঞেস করি, তাহলে পুলিশকে ব্যান করে দিব আমরা? দিব? আমার তো সিস্টেমটা রান করতে হবে। আপনারাই বলেন 15 বছর তারা মানে ধরে ধরে ছাত্রলীগ ঢুকিয়েছে। ধরে ধরে যদি 15 বছর ছাত্রলীগ ঢুকায়, তাহলে 15 বছর তো পুলিশে এবং জুডিশিয়ারিতে যত জায়গায় বলেন তাদের রিক্রুটমেন্ট 70 to 80%। এমনি আমার পুলিশ না, আমি যে 80% পুলিশকে বাদ দিয়ে দিব? কিন্তু আমরা যারা আইকনিক অত্যাচারের আইকনিক ফিগার, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। হ্যাঁ, একটু দেরি হচ্ছে। আমরা তো শাসন কাজে অসাধারণ কোনো মিনিমাম দক্ষতাও নাই, কোনো যোগ্যতাও নাই। সেখান থেকে আমরা এসেছি, একটা নির্দলীয় সরকারে এসেছি। এসার পর আগে নির্দলীয় সরকারগুলো দেখেন তাদের কি করতে হতো, খালি ইলেকশন করা। আমাদেরকে কত কিছু করা হচ্ছে। আমরা আইন মন্ত্রণালয়ে গত 1 বছরে কি করেছি, এটা বিবরণ মাহমুদ ভাইকে পাঠাই দেবো, একটু দেখেন। শুধু রুটিন কাজ সেগুলি আমরা আগের চেয়ে 2 গুণ 2.5 গুণ বৃদ্ধি করেছি। আর নতুন কাজ কি করেছি এটা পাঠিয়ে দিব। আমরা চেষ্টা করছি, আমাদের অনেক কিছু মানে ব্যর্থতা আছে, কিন্তু আমাদের চেষ্টায় ব্যর্থতা নাই, চেষ্টার ক্ষেত্রে কোনো শৈথিল্য নাই।